এই জীবনের একটা বড় প্রশ্ন, আমরা জেতার জন্য কি করতে পারি। এখানে আমাদের মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক, যারা কখনো কোনো কিছু করতে পারে না। অন্য আর এক ধরনের মানুষ আছে যারা অনেক কিছু করতে পারে। কোনো কিছু করার জন্য তাদের কাছে মাত্র তিনটি অপশান থাকে। প্রথম, করতে হবে। দ্বিতীয়, করতেই হবে। আর তৃতীয়, হ্যাঁ, করতেই হবে। যেখানে পরিশ্রম করা ছাড়া আর কোনো অপশান থাকবে না। না ছাড়তে পারবে, না ছেড়ে মরতে পারবে। যেটা একবার মাথায় ঢুকিয়ে নিয়েছে সেটা যে কোনো মূল্যে পূরণ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, সমস্যা আসবে, কিন্তু সমস্যার সাথে লড়াইটাও নিজেকেই করতে হবে। এক কথায়, এটাকে কখনো হালকাভাবে নেবে না। আমাদের নিজেদের পরিবর্তন হয়, আমাদের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু বিছানায় পড়ে পড়ে ওই সুন্দর দেখা স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না। কাজটা শুরু করা তো অনেক দূরের কথা, সেটা করার পারমিশনও তুমি পাবে না। মানে বন্ধু, তোমার কাছে ট্যালেন্ট প্রচুর আছে, কিন্তু সেই ট্যালেন্ট তুমি কোথায় দেখাবে বুঝতে পারছো না। তার কারণ, তুমি চান্সে ডান্স মারতে পারো, কেউ চান্স দেবে তবেই তো নাচবে। আরে ওঠো বন্ধু, কেউ তোমাকে চান্স দেবে না, কেউ চান্স দেয় না, আর কখনোই কেউ দেবে না। ভয়টা কিসের? দেরি হয়ে যাবে, হয়ে যাক, হোক না একটু বেশি কষ্ট। হ্যাঁ বন্ধু, আমরা পারি, আমরা জিততে পারি। যখনই নিজের ওপর ডাউট হবে, আয়নার সামনে গিয়ে দাঁড়াও আর নিজেকে একটা প্রশ্ন করো, আমার কাছে কি নেই? 5টা সাকসেস মানুষের কাছে হাত পা আছে, শরীরে শক্তি আছে, মনে জোর আছে, তাহলে আমি কেন পারবো না? পাগল হতে হবে, বোকা হতে হবে নিজের কাছে, অন্য কারোর কাছে না। পরিবর্তন করতে হবে। এটা সেই পরিবর্তন না যে আজ তুমি যে মোবাইল ফোনটা ইউজ করছো সেটা বদলে ফেলো। এটা সেই পরিবর্তন যেটা তোমার ভেতরে থাকা পুরনো মানুষটাকে মেরে আবার নতুন মানুষের জন্ম দিতে হবে। পরিবর্তন চাই বন্ধু, পরিবর্তন। কিছু বদলাবে না, কখনো বদলায় না, নিজের থেকে কিছুই হয় না। আর ভাগ্য, সেটা তো তোমার কর্মের ওপর ডিপেন্ড করছে। যে কর্ম করবে কাল তাই ভোগ করবে। এটাকে ভাগ্য দোষ বলে লাভ নেই। এখন তুমিই তোমার স্টুডেন্ট, তুমিই তোমার মাস্টার। তোমার বাবা মা, তোমার বন্ধু বা আমি, আমরা সবাই তো শুধুমাত্র একটা আওয়াজ। সবাই তোমাকে মুখে বলে বোঝাতে পারে, কেউ কাউকে যতই বলুক না কেন, কিন্তু শেষমেশ তোমাকেই করতে হবে, তোমাকেই লড়তে হবে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। বন্ধু, মাত্র 1 মিনিট লাগে নিজের জীবন বদলাতে। যদি তুমি শপথ নিতে পারো, আজকের পর থেকে আমি যেটা করব সেটাই বেস্ট হবে। যদি তোমার এই যুদ্ধ, তোমার এই লড়াই শত্রুর চৌকাঠ পর্যন্ত নিয়ে যায়, তারপরেও না থেমে নিজেকে প্রমিস করতে হবে, আমি আমার এই যুদ্ধ, এই লড়াই পৃথিবীর সেরা লড়াই বানিয়ে ছাড়বো। তখন সেটা শুরু করা থেকে শেষ করা পর্যন্ত হাল ছাড়লে চলবে না। কেউ পাশে থাকুক বা না থাকুক, নিজের পাশে নিজেকে সব সময় থাকতে হবে। ক্রিকেট ম্যাচে শেষ ওভারের শেষ বল পর্যন্ত একটা আশা থাকে, ঠিক তেমন করে আমাদের ভিতরেও এই আশাটা বাঁচিয়ে রাখতে হবে। কখনো ভেবে দেখেছো, মাছের চোখ তো অন্য সকলেই দেখতে পেয়েছিল, কিন্তু শুধুমাত্র অর্জুন কেন লক্ষ্যভেদ করতে পেরেছিল? এমন কি ছিল তার কাছে যা অন্যের কাছে ছিল না? অর্জুনের লক্ষ্য, তার ফোকাস স্থির ছিল। সে কি করতে পারে আর কি করতে চলেছে। জন্মানো আমাদের হাতে নেই, মৃত্যুও আমাদের হাতে নেই। যদি আমাদের হাতে কিছু থাকে, সেটা হলো শুধু কর্ম। বন্ধু, একটা জিনিস খেয়াল করে দেখেছো? এই যে এত শক্তিশালী সূর্য, যে চাইলেই সব কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে, তারপরেও তার একটা সামান্য কাগজের টুকরো পোড়াতে হলেও তার সমস্ত শক্তিকে একত্র করতে হয়। ঠিক একই রকমভাবে তুমি যতই বুদ্ধিমান, যতই মেধাবী হও না কেন, যত সময় তুমি তোমার শক্তি, তোমার মন, তোমার মস্তিষ্ক সমস্ত কিছু একত্র করে কোনো নির্দিষ্ট লক্ষ্যের ওপর ফোকাস করছো, তত সময় তুমি সেই কাজ থেকে সফলতা কখনোই পাবে না। যারা একটা সময় বলেছিল একে দিয়ে কিচ্ছু হবে না, তারাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে, তারাই তোমার সফলতার গল্প অন্য 5টা মানুষকে শোনাবে।